তখন এই দেহর বিন্দু পরিমাণ মূল্য থাকবে না, মূল্য নাই। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। রমজান মাস, কিছু কথা বলতে চাই আপনাদের মাঝে। আমরা মানুষ এতটা হিংস্র হয়ে গেছি যা কল্পনাবিহীন। আপনি যদি একবার চিন্তা করেন দেন আমার শরীর থেকে বা আমার দেহ থেকে যখন নিঃশ্বাসটা ত্যাগ হয়ে যাবে বা নিঃশ্বাসটা চলে যাবে, তখন আমার এই যে সুন্দর দেহ, চামড়া, হাড়, মাংস, এগুলা কোনো কার্যকারিতা আসবে? কোনো কিছুই আসবে না এগুলা। আমি মনে করি যতক্ষণ আপনার শরীরে নিঃশ্বাস থাকে ততক্ষণ পর্যন্ত আপনাদের বা আমাদের মানুষের আশা শেষ থাকে না। কেননা একটা কথা বলা আছে, মানুষকে আশায় বাঁচিয়ে রাখে। আরেকটা জিনিস হলো, আমরা এতটা হিংস্র হয়ে গেছি, এতটা নিমুখারাম হয়ে গেছি, এতটা কি বলো ওটাকে, আহ পাপী হয়ে গেছি যে আমাদের একটা মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করতে হবে, এটা আমরা ভুলেই গেছি। একটা জিনিস কি, এই যে দেহটা, এই যে দেহটা কত সুন্দর দেখাচ্ছে না? কত সুন্দর দেহটা, যখন আমার শরীর থেকে এই যে নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে বা চলে যাবে, পিঁপড়ে খাবে, পোকামাকড় খাবে, তখন মাছিও আসবে, মশার আসবে না। যতক্ষণ আপনার শরীরে আপনার নিঃশ্বাস আছে ততক্ষণ আপনার শরীরে মশা আসবে। যখন আপনার শরীর থেকে নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে বা শ্বাস চলে যাবে বা রু চলে যাবে, তখন মশাও আপনার শরীরে বসবে না, একমাত্র মাছি ছাড়া। আমরা কিসের বড়াই করেন, কিসের অহংকার করেন?